তোমাকে আমি একটা না খান হিসাবে, গোলাম হিসাবে তোমাকে আমি রেখে আসবো। ভাইরা আমার, বিশ্বনবী চাচা আবু তালেবকে ডাক বলতে লাগলেন, চাচা গো, জমিনের বুকে একমাত্র আমার জানি কেমনে মন চায় আমি যেন জমিনের বুকে রাখালির কাজ করি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাখালির ওই দেশে, মাথা দিদার দেশে, বকুনি চড়াইতে জঙ্গলায়, বনে সাত পশুগণ ভক্তি কনে দুই চরণ। যদি আমি আপনার দিদার পাই দয়াল নবীজি, আমারি নিবানি মদিনায়, আমারি নিবানি মদিনায়। জয় কন্যা, আমারি বাড়ি দয়াল নবীজি, আমারি নিবানি মদিনায়। মদিনার পাগল হওয়া যাবে না? জোরে বলুন, মদিনার পাগল হবে? কারা কারা হবেন? দুই হাত উঠে আমার আল্লাহ দেখান। ওই লিল্লাহে তাকবীর, ওই লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত্তাবার বাবারে, আমি যখন কথাটা তুলে ফেলেছি আর কিছু সময় বলে খারাপ লাগবে? চলবে তো বাবা? ভাইরা আমার, এবার খাদিজাতুল কুবরার বাড়িতে আবু তালেব চলে গেলেন। এবার আবু তালেব যা বলতে লাগলেন, ওগো খাদিজা, জমিনের বুকে তোমার বাড়ি কিন্তু 42 জন গোলাম আছেন। আমার একটা এতিম ভাতিজা আছে রে খাদিজা, এই এতিম ভাতিজার কি জমিনের বুকে একটা বার রাখালির কাজ কি দেওয়া যায় না? আবু তালেব খাদিজা কি বলতে লাগলেন, খাদিজা রে, তোমার বাড়িতে এত রকমের গোলাম কিন্তু ভাত খেয়ে মানুষ হয়ে গেল, আর আমার একটা ভাতিজা আছে। খাদিজা কুবরা ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আবু তালেব, আবু তালেব, আগামী কাল সকালের দিকে তুমি তোমার ভাতিজাকে নিয়ে আসবা। ভাইরা আমার, এবার সুন্দরভাবে যখন ভাতিজাকে নিয়ে যাচ্ছে, সকালবেলা আবু তালেব ডাক দিয়ে বলতে লাগলেন, মোহাম্মদ রে, জমিনের বুকে তুমি গেটের বাহিরে দাঁড়ায়া থাক, আমি একটা বার কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করি যে খাদিজাতুল কুবরা কোন অবস্থায় আছে। সুবহানাল্লাহ কন্যা। আজকে আমাদের বাড়িতে ছেলে মেয়ে কিন্তু বাজান ঘরের ভিতরে নিয়ে যায়, ঠিক কিনা জোরে কন? আর মেয়ে গোলাম দুনিয়ার বুকে বয়ফ্রেন্ড নিয়ে কিন্তু বাড়িতে ঢোকে, কথা কন ঠিক কিনা? খালি কাও শান্তি 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 শান্তি, শান্তির মাও বইয়া গেছে, শান্তি পাওয়া যাবে? জোরে বলুন, যাবে? বাজান রে, শান্তি কিন্তু পাওয়া যাবে না। আজকে আমরা দুনিয়ার বুকে যদি মানুষকে জিজ্ঞাসা করি, সেদিন আমি রংপুর প্রোগ্রাম করে কিন্তু বাজান চলে আসবো। এবার রংপুর থেকে আর আসতে পারলাম না, রাস্তায় মামুরা কিন্তু বাজান ব্যারিকেড 144 দ্বারা জারি, ঠিক আছে না? 144 দ্বারা জারি। জালসা হবে, সেখান থেকে তোমাদের কিন্তু দুনিয়ার বুকে পারমিশন নিয়ে আসতে হয়, দুনিয়ার বুকে যাত্রা হয়, দুনিয়ার বুকে থিয়েটার হয়, গান হয়, নাচ হয়, পূজা হয়, এগুলো তোমাদের পাস কিন্তু লাগে না। জান, এই রকম যদি জালসার আয়োজন করা হয় তাহলে পাস লাগে, ঠিক কিনা? আস্তে কোন ওরা শুনবে? ভাইরা আমার, আমরা কোন দেশে বসবাস করি ও বাজান, এই কথার ভিতরে যদি কোন রকমের রাজনীতি তোমরা খোঁজো তাহলে ডিগ্রি ছাড়া তোমরা মুনাফিকের বাচ্চা। রংপুর থেকে প্রোগ্রাম করতেছি, যাই হোক আসলাম। সভাপতি সাহেব সারাক্ষণ তো আমার পাশেই বসে আছিলেন, তবে আজকে আমার খুব ভালো লাগতেছে, দুইজন সভাপতিকে পাইছি, দুইজনের মুখে আহ কত সুন্দর দাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক দুইজনে হাজির। বাহ, মারহাবা 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 ইয়া মারহাবা ইয়া মারহাবা।
সুবহানাল্লাহ কর্তা। আল্লাহর প্রশংসা করতেই হবে। দুইজনই হাজী, আমরা নই বাজার, ঠিক কিনা সরে কর বাজার রে। এবার হাজী, এবার সভাপতি যিনি ছিলেন রংপুর। কোথায়? এই রংপুর মডার্নে কিন্তু বাজার নস করলাম। এবার হাজী, এবার সভাপতি সাহেব আমার কাছে বসে আছে। তখন আপনি কি কোরআন পড়া জানেন? মানে বাড়ির মধ্যে কিন্তু, আপনি কি কোরআন পড়া জানেন? হুজুর আমার সহে পারে না, আমার চোখ গেছে। ও যে আব্দুল খালেক ভাই কইছিল, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। কয় নাই? আমার ফ্রেন্ড হয় ওটা। যাই হোক, কয় তো হুজুর আমার চোখে পড়ে না, চোখে পড়ে না, চোখে পড়ে না। বেশ ভালো। তা আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন, কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বাস সকালবেলা ফজরের নামাজ পড়লাম। এখন উনি পড়ছে কি পড়ে নাই আমার কিন্তু জানা নাই। এইবার কবিতার বই, কবিতা বোঝেন তো আপনারা, কবিতার বই খুলছে, এইভাবে শুরু করে দিয়েছে। আমি জানালে দেখেন টাকা থেকে রে, এত বড় মোটা বই, কালকে বলে সোহে পড়ে না, আর আজকে সোহে পড়তেছে। বাস খুলে শুরু করে দিয়েছে। আরে কালো কালি লেখা, হাদিস লেখা, কাতুরি কালাম, ওই কালামে হইল আমার মুন্সিগিরি নাম কালো চোখের মনি। আরে কালো চোখের মনি দিশা বিয়া নায়ানুকু বছর, কালো পতি হইল আমার কপালের লেখন কালো কালির লেখা। তখন আমি গেলাম, তাল গেলাম, মনে জানো র খেলা দেখে। তোর সভাপতি গিয়ে ছুটা দিতেছি, টাকা তো পকেটে পাইছি 10,000, আর তো আমার কোনো চিন্তা নাই, নাকি ভাই? বললাম হুজুর, ও ভাই, জমিনের বুকে, জমিনের বুকে আপনি কিন্তু কোরআন পড়া জানেন না, অথচ আপনি কবিতা পড়তেছেন, কারণটা কি? হুজুর এটা চোখে পড়ে। বাজান যতই তোমরা শান্তি খোঁজো না কেন, যেটা পরকালে লাগবে ওইটা দুনিয়ার বুকে আমরা কিন্তু বাজান আমল করতেছি। জোরে বলুন বিধি, বিধি রে আমায়, ঠিক কিনা জোরে কর ভাইরা আমার। কথার বাড়াবো না। এবার আবু তালেব খাদিজা কুবরা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ, গেটের মধ্যে প্রবেশ করেছে। বিশ্বনবী কিন্তু বাহিরে দান করে রাখছে। ভাইরা আমার খুবই কিন্তু মনোযোগ সহকারে দিকটা আপনারা শোনেন না। এবার খাদিজা কুবরা ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালিব তোমার ভাতিজা কোথায় আছে? তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, আমার ভাতিজা আছে ওই গেটের বাইরে কিন্তু আমি রেখে আসছি। ভাইরা আমার খাদিজা কুবরা আমার নবী কিন্তু বাজান দেখার জন্য তিনি চলে আসবে। এবার দুনিয়ার বুকে আমার বিশ্ব নবীর কিন্তু চেহারা মুবারকের উপরে সুন্দরভাবে কিন্তু বাজান রোদ গুলি লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল যা যা মিকাইলকে তুমি একবার খবর লাগা দাও, এখন তো মেরে আমার নবীজির মাথার উপর কিন্তু ছায়া দাও। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? ভাইরা আমার, এবার খাদিজা কুবরা বাজান গেট থেকে তাকা দেখতেছেন, এই মানুষটি জমিনের বুকে কিন্তু দাঁড়ায় আছে। এখন দমে আমার নবী কিন্তু ছায়া দিতেছে। খাদিজা কুবরা মনে মনে ধারণা, তিনি কিন্তু সাধারণ একটা মানুষ হবে না, হবে না। ভাইরা আমার, এবার হযরত আবু তালেবকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালেব রে, আপনি কেমন চাচা? দুনিয়ার বুকে আপনি স্বার্থপর, আপনি একা দুনিয়ার বুকে আমার প্রবেশ করেছেন আমার ঘরের মধ্যে। ভাইরা আমার, এবার ভাতিজা কিন্তু আপনি রৌদ্রের মধ্যে দাঁড় করা রাখছেন। আপনি দুনিয়ার বুকে স্বার্থপর। ভাইরা আমার, এবার আবু তালেব ডাক দিয়ে বলতে লাগলেন, না না, ইনি ছোট মানুষ, তোমার বাড়িতে আমি অনুমতি ছাড়া আনবো না। ভাইরা আমার, হযরত খাদিজা কুবরা
আমার নবীকে ঘরের মধ্যে বাজার নিয়ে ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ রে, জমিনের বুকে তুমি কিন্তু আমার বকরিগুলি মাঠের বুকে চড়াইবা। ভাইরা আমার, এবার যখন সুন্দরভাবে মাঠে ময়দানে বকরি রাখাল কিন্তু আমার নবী, এই পৃথিবীর বুকে প্রতিটা নবী রাসূল কি রাখালের কাজ কিন্তু করাইছেন। কথা বলুন ঠিক কি না? ভাইরা আমার, এবার বিশ্ব নবী সুন্দরভাবে খাদিজাতুল কুবরার বাড়িতে কিন্তু রাখালের কাজ করে। আল্লাহর নবী কিন্তু বকরিগুলো কিনে যখন মাটি প্রবেশ করেছে, আমার নবী আগে আগে যায় আর বকরিগুলো নবীজির পিছনে পিছনে যায়। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? ভাইরা আমার, এবার খাদিজাতুল কুবরা জমিনের বুকে কিন্তু বাজান বিশ্বনবী এই মুজিজাখানা দেখে। ভাইরা আমার, এবার খাদিজাতুল কুবরা এই দৃশ্য যখন তাকায়া দেখে, ব্যাপার কি বিশ্বনবী আগে আগে যাচ্ছে, বিশ্বনবী আগে আগে যায় আর বিশ্বনবী আগে আগে যায় আর জমিনের বুকে বকরিগুলি পিছে পিছে যায়। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? আরো জোরে, জোর হলো না। ভাইরা আমার, এবার জমিনের বুকে কথা বলবেন আপনারা? চেয়ারম্যান সাহেব আসছে, আমরা কথা বলবেন? হ্যাঁ বলবেন। ভাইরা আমার, যাই হোক, অল্প কিছু সময় ওনারা কথা বলবে, এরপরে আবার কথা বলা হবে। না রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? ভাইরা আমার একটু কথা বলবে। জীবন আসলে এটা আমার ইচ্ছা, আল্লাহ উনি কিন্তু একটা প্রতিবন্ধী লোক, তাই না? তোমার আল্লাহ প্রতিভাটা দিয়েছে, শিক্ষাটা দিয়েছে। এখন উনি আল্লাহ শিক্ষাটা দিয়েছে বলে আজকে উনি আপনাদের মাঝে আলোচনা করছেন, এরা প্রতিবন্ধী লোক। আমরা তাদের দোয়া করবো, আল্লাহ তাকে আরো দীর্ঘ হায়াত দেয় এবং ভালো ভালো কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য প্রয়োজনীয় আল্লাহ দেয়। আজকে উনি যে ওয়াজটা এখন করতেছেন, আমার প্রিয় নবী আকিদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা সেই ওয়াজ করছেন। আজকে সেই মাসটাও নাই, আজকে রবিউল মাসের শেষ দিন, রবিউল মাসের শেষ দিনে আখির জাওয়ান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না বলে পৃথিবী সৃষ্টি করতো না, সেই মহানবীর জন্ম হয়েছিল এই রবিউল মাসে 11 রবিউল দিবাগত রাত্রি 9 সাতের শুভ সাতের সময় 9 রাত 9 দিন আল্লাহর কাছে দিন বলেছিল, হে আল্লাহ তোমার দোস্তকে আমার মাঝে পাঠাও। রাত বলেছিল, হে আল্লাহ তোমার দোস্তকে আমার মাঝে পাঠাও। আল্লাহ তাআলা দিনের কথা রাখছেন, রাতের কথা রেখে 9 দিন 9 রাত শুভ সাতের সময় 11 রবিউল আউয়াল, সেই দিন এই আমার প্রিয় নবী আমিনুর নবী পৃথিবীতে আসা। ছেলে মেলে খেলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সেই নবী এই মাসে এসেছে যে নবীকে চিন্তা করে পৃথিবী চিন্তা হতো না। ভোরের পাখি দোলে, ভোরের পাখি দোলে, কিসে মিশে কিসে মিশে কিসে মিশে ডাকছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বাগানের ফুল গুলি, বাগানের ফুল গুলি সৌরভে 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 দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ
যেভাবে কালেমা পড়তেছেন আমার ওয়াজ করার কোনো অধিকার নাই, কোনো অধিকারই নাই। লা ইলাহা মরণের কালে বুঝতে পারবি মওলানা মীর কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু জপরে আবুজ মন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, খাদিজাতুল কুবরা এবার আবু তালেবকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালেব তুমি হতেছ একজন স্বার্থপর, ঠিক কিনা? কারণ তুমি একা আমার বাড়ির মধ্যে চলে আসো, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি গেটের বাইরে রেখে তুমি স্বার্থপরের মতো আমার বাড়ির মধ্যে তুমি আসছো, তোমার সাহস তো কম নয়। সুবহানাল্লাহ কর না। বিশ্বনবী বকরিগুলি আগে নবী আমার আগে আগে যায়, আর বকরিগুলি বিশ্বনবীর পিছনে পিছনে কিন্তু রওনা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি তো রহমতের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। নাকি রহমতের নবী আমাকে বানাবে? জোরে বলুন, হাজি কি বানাবে? ভাইরা আমার, রহমাতাল লিল আলামিন এবার খাদিজাতুল কুবরা সুন্দরভাবে তিনি বাজান টাকা দেখতেছেন। ব্যাপার কি? বিশ্বনবী আগে আগে যায় আর বকরিগুলি পিছনে পিছনে কাতারবদ্ধ করে চলে যায়। এবার খাদিজাতুল কুবরা সুন্দরভাবে এই দৃশ্যটা তাকায়া তাকায়া দেখে। ভাইরা আমার, এবার বিশ্বনবী যখন বাড়িতে প্রবেশ করেছে, এবার মুহাম্মদ কি ডাক দিতে লাগলেন, মুহাম্মদ রে, জমিনের বুকে তোমার কিন্তু রাখালের কাজ করা লাগবে না। ও মুহাম্মদ, তুমি কিন্তু আমার বাড়িতে ব্যবসায়ী করবা, আমার ব্যবসা শোনা কিন্তু দেখাশোনা করবা। ভাইরা আমার, এবার ব্যবসাটা যখন দেখাশোনা করতেছে, এইবার যে টাকাটা বাজার হিসাব করে দেওয়া হয়, ওই টাকাটা কিন্তু আমার সুন্দরভাবে মা খাদিজাতুল কুবরা বাজার আবার বুঝায়া দেয়। জোরে জোরে বলা যাবে কে? ঝংকার দে মারহাবা। মা খাদিজাতুল কুবরা এই টাকা আয় হয়েছে আর এই টাকা দিয়ে আসল মাল কেনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তিনি নজর করে দেখতে পান আমার 42 জন গোলাম আছে। এই 42 জন গোলাম কোনদিন কিন্তু আমার এইরকম ভাবে টাকা পয়সা কিন্তু বুঝায়া দিল না। আজ দুনিয়ার বুকে আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আমার কিন্তু টাকাগুলি বুঝায়া দেয়। এত কোন আসল মানুষ নয়, এত কোন একটা স্বাভাবিক অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ করা যাবে না? এবার খাদিজাতুল কুবরা সুন্দরভাবে তিনার দাসী কি ডাকা হলেন, ও দাসীগিরি তুমি একটু আমার কাছে তুমি প্রবেশ করো, মুহাম্মদকে আমার ঘরের মধ্যে তুমি একটা বান নিয়ে আসো। ভাইরা আমার, এবার মুহাম্মদ কি ডাকা হলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ, জমিনের বুকে আমি কিন্তু মক্কার মাটি 42 লক্ষ টাকার মালিক, আমি কিন্তু 42 লক্ষ টাকার মক্কার মাটিতে মালিক। এ মুহাম্মদ, আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্ন কিন্তু দুটি রেজাল্ট হবে, একটা হ্যাঁ আর একটা হতেছেন না। ভাইরা আমার, তিনি
তিনি বলতে লাগলেন, ঠিক আছে আপনি বলুন, দুনিয়ার বুকে আপনার প্রশ্নের অ্যানসার দেওয়া হবে। ও বাজান, এবার খাদিজাতুল কুবরা বলতে লাগলেন, মুহাম্মদ রে, তোমাকে যে আমি কথাটা দুনিয়ার বুকে বলতেছি, এই কথাটা একমাত্র আমার আল্লাহ সারা দুনিয়ার বুকে, আমি তুমি সারা কিন্তু জমিনের বুকে বাকি কেউ জানবে না, জানবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে আপনি বলেন। এবার খাদিজাতুল কুবরা সুন্দরভাবে বলতে লাগলেন, সুন্দরভাবে বলতে লাগলেন, মুহাম্মদ রে, জমিনের বুকে কিন্তু তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। ও মুহাম্মদ, তুমি যদি রাজি থাকো, এই পৃথিবীর বুকে আমি 42 লক্ষ টাকার মালিক, জমিনে যতদিন আমি জীবিত থাকবো বাকি জীবনটা তোমার স্ত্রী হয়ে কিন্তু আমি জমিনটা কাটায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর রাজি যদি তুমি না থাকো, তাহলে জমিনের বুকে তুমি আমার না বলে দাও, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কোন। 42 লক্ষ টাকার মালিক একটা গোলামকে বিয়ের প্রস্তাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের মা বোনেরা যদি 42 লক্ষ টাকার মালিক হয়, স্বামীর টাইম দিবে? জোরে বলুন দাদা, টাইম দিবে না? তুমি যাও, আমার কাছে 42 লক্ষ টাকা আছে। ভাইরা আমার মারা শুধু দুনিয়ার বুকে বাজান সমান অধিকার চাই, ঠিক কিনা? জোরে কর। সমান অধিকার তোমরা চাও, ওই দিন তোমাদের সমান অধিকার দেওয়া হবে যেই দিন থেকে বাজান যুবকগুলি তোমাদের বিয়ে করতে 1 টাকা যৌতুক পাবে না। ওই দিন থেকে তোমাদের সমান অধিকার, ঠিক কিনা? জোরে কর। জোরে বলো যুবক দাদা, জোরে কর না, ঠিক কিনা? বাজান এই যে যৌতুক খাওয়া খাই রে ভাই, খাইতে খাইতে বুড়ি এইরকম ভাবে বানা ভালা দেয়, ঠিক কিনা? জোরে কর। এটারও কিন্তু জমিনের বুকে বাবা হিসাব দিতে হবে, ঠিক কিনা? জোরে কর। হযরতে খাদিজাতুল কুবরা 42 লক্ষ টাকার মালিক একটা গোলামকে বাজান বীর প্রস্তাব দিলেন। এবার নবীজি ডাকতে বলতে লাগলেন, খাদিজা, এই পৃথিবীর বুকে আমার মা দুনিয়ার বুকে জীবিত নাই, আমার বাবা কিন্তু জমিনের বুকে জীবিত নাই। এ খাদিজাতুল কুবরা, আমার একটা গার্জিয়ান আছে রে খাদিজা। আমার চাচা আবু তালেব মক্কার মাটির গার্জিয়ান। আমার চাচা যদি মক্কার মাটির যদি রাজি থাকে, তাহলে দুনিয়ার বুকে কিন্তু এ বিয়েটা মক্কার মাটিতে হবে। আর আমার চাচা যদি দুনিয়ার বুকে রাজি না থাকে, তাহলে এই বিয়েটা দুনিয়ার বুকে কিন্তু হবে না, হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এবার বিশ্ব নবী আবু তালেবকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালেব চাচা, জমিনের বুকে খাদিজাতুল কুবরা মা কিন্তু এই কথা বলছে। ভাইরা আমার, তিনি বলতে লাগলেন, কি বলেছে? আমার কিন্তু বীর প্রস্তাব দিয়েছে, বলছে বেটা মুহাম্মদ তুমি জমিনের বুকে কি বলেছো? তিনি বলছেন, আমার তো দুনিয়ার বুকে কোনো গার্জিয়ান নাই, আমার দুনিয়ার বুকে আমার একটাই মাত্র চাচা গার্জিয়ান। আমার চাচা যদি মক্কার মাটিতে যদি এই বিয়েতে রাজি হয়, তাহলে মদিনা মক্কার মাটিতে এই বিয়েটা হবে। আর যদি দুনিয়ার বুকে রাজি না হয়, তাহলে জমিনের বুকে কিন্তু এই বিয়েটা হবে না, হবে না। ভাইরা আমার, একদিকে আবু তালেব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে এবার বিশ্বনবী জড়াজড়ি বলতে লাগলেন, ভাতিজা, তুমি আমাকে এতটুকু ভালোবাসো রে ভাতিজা, যা যা ইসলাম কায়েম করার জন্য অর্থের প্রয়োজন আছে, দুনিয়ার বুকে কিন্তু ঢাল কিনতে হবে, তরবারি কিনতে হবে। ভাইরা আমার, তুমি খাদিজাতুল কুবরা বিয়ে করতে হবে। এইবার আবু তালেব আমার নবীকে কিন্তু বাজান বটটা সাজাইয়া এবার বিশ্ব নবীকে যখন বিয়ে দেওয়ার জন্য রওনা দিয়েছে, এবার
মরতে মরতে আমির হামজা ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালেব রে, জমিনের বুকে তুমি কই যাইবে একটা বার আমাকে বলে দাও। আমির হামজা ডাক এবং আবু তালেব ডাক দিয়ে বলতে লাগলেন, আমির হামজা রে, জমিনের বুকে জানো না মক্কার যিনি সবচাইতে ধনী মানুষ, এই মানুষটা আমার খাদিজাতুল কুবরা, আমার ভাতিজা কিন্তু বীর প্রস্তাব দিয়েছে। ওই আমির হামজা, আমার ভাতিজা জমিনে কিন্তু বিয়ে দেওয়ার জন্য মা খাদিজাতুল কুবরার বাড়িতে আমরা চলে যাচ্ছি। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? বাজানলেন আমির হামজা ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালেব রে, ল চল 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 চল, আমি আমির হামজা কিন্তু তোমার সঙ্গে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজানলেন এবার মা খাদিজাতুল কুবরা কিন্তু বাজান বিয়ে করলেন। ভাইরা আমার নবীজির বয়স যখন 40 বছর, জোরে বলুন কয় বছর? ভাইরা আমার ইবান নবুয়তি যখন আমার আল্লাহ দিয়ে দিলেন, মক্কা থেকে মদিনার মাটি কিন্তু নবী হিজরত করবেন। হিজরত করিয়া নবী মদিনাতে যায়, হিজরত করিয়া রাসূল মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়, হিজরত করিয়া নবী মদিনাতে যায়। হারে হিজরত করিয়া নবী মদিনাতে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী এবার মদিনার মাটির যখন অবস্থান করেছে, ভাইরা আমার নবীর মৃত্যু সম্পর্কে ঘটনাটা একটু শোনা দেয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলুন কষ্ট হচ্ছে? ভাইরা আমার, জীবনে আসি কি না আসি গো বাবা, কোন সময় যেন মরণ কিন্তু বাজান লইবে ঘিরে। বর্তমান বাংলার জমিনে যেরকম চরিত্র বাজান সমাজে যুবকদের দ্বারা গেছে, ভাইরা আমার, এবার বিশ্বনবী যখন মক্কার মাটিতে বসে আছে, আমার নবীর বয়স যখন 63 বছর। জোরে বলুন কত বছর? বিশ্বনবীর বয়স যখন 63 বছর, হযরত মালাকুল মাউত আজরাইল আমার নবীকে আমার এবার আজরাইলকে ডাক দিয়ে বলতে লাগলেন, আজরাইল রে, আমার বন্ধুর জানটা তুমি কিছু সময়ের জন্য মদিনার মাটি থেকে কবজ করে নিয়ে আসো। ভাইরা আমার, এবার হযরত আজরাইল যখন চলে আসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে ডাক দিয়ে বলতে লাগলেন, আজরাইল রে, আমার নবী তুমি কিন্তু সালাম দিঘিতে দাঁড়া যাইবা মানুষ রূপ ধারণ করে। ভাইরা আমার, হযরত আজরাইল মানুষ না ফেরেশতা? জোরে বলুন মানুষ না ফেরেশতা? আল্লাহর অর্ডারে কি মানুষ হতে পারে না? জোরে বলুন, জোরে বলুন। ভাইরা আমার, তাও যদি না পারতো, জমিনের বুকে কিন্তু অনেক মহিলা মানুষ বেটা সওয়াল হইয়া মনসে দুনিয়ার বুকে কথা বলতেছে। কথা কোন ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? ভাইরা আমার, কুষ্টিয়াতে ওয়াজ করতে গেলাম, সেখানেও দেখি বিশেষ বক্তা রাজিয়া সুলতানা, বুঝতে পারছেন? উনি বেটা সওয়াল হয়ে গেল, ওনার নামটা আব্দুর রাজ্জাক, ঠিক কিনা? আপনারা শোনেন নাই? ভাইরা আমার, এরপরে জিনেই দহন চলে গেলাম, সেখানে এই কাণ্ড। আমি বললাম ব্যাপার কি, ব্যাপার কি? ওই সময় আমার মাথার মধ্যে আয়াত চলে আসলেন, কুল সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই পৃথিবীর বুকে কারা অলৌকিক ঘটনায় আমার আল্লাহর কুদরতি ব্যবস্থায় তারা কি হয়ে গেল, এইগুলো দেখে তোমরা জমিনের বুকে শিক্ষা গ্রহণ করো। আর যারা ফিরাউন আমার নবীর সাথে, মুসা নবীর সাথে জমিনের বুকে কি ব্যবহার করেছে, এই ফিরাউনকে এখনো মিশরের পিরামিডে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? ওদেরকে দেখে তোমরা জমিনের বুকে, তোমরা জমিনের বুকে, তোমরা তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করো। একথা কে বলছে? জোরে বলুন কে বলেছে? আজ পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাচ্ছি, যারা আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করতেছো, আমার নবীকে যারা তোমরা গালি দিতেছো, আমার নবীর চেহারা নিয়ে তোমরা যারা অকর্তৃক দলিল নিয়ে তোমরা প্রমাণ করতেছো, তোমাদের কাছে আমি বলে দিতে পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাচ্ছি, মুসলমানের হুঙ্কারে ঠেলায় তসলিমা নাসরিন যেরকম বাংলা ছেড়ে ভারতে গেছে, আজ পরিষ্কার
পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই, যারা ফেরাউনের মতো তোমরা ভূমিকা পালন করো, নীলনদ নাই তাই বলে কি হয়েছে, তোমাদের বাংলাদেশে পদ্মা মেঘনা তোমাদেরকে চুবায়া চুবায়া মারবে। কথা হলো ঠিক কিনা? তোমরা মনে করো না আমরা মুসলমানের সন্তান, আমরা আলেম হয়েছি, মসজিদ হয়েছি, মসজিদ হওয়ার কারণে আমরা বাংলাদেশের সন্তান হয়ে মসজিদে নামাজ পড়ব, আযান দেব, যার কারণে আমরা ঘর দাবাই রইলে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, তুমি হঠাৎ করে একটা কথা বললা আর তোমাকে আমরা মানবো। বাংলার জমিনে আমি তোমাদেরকে বলে দিতে চাচ্ছি, নাস্তিকদের আস্থানা বাংলাদেশে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এ থেকে একমত? যদি রাজনীতির গন্ধ যদি এর মধ্যে খোঁজেন, তাহলে ডিগ্রি ছাড়া মুনাফিকের বাচ্চা। তুমি কি মুসলমান নয়? আমার নবী গালিদার তুমি কাপুরুষের মতো তুমি তাকায় থাকো, তোমার মতো সন্তান বেঁচে থাকা না থাকা, শয়তানের ভূমিকা পালন করা, তোমাকে আবু জেহেলের গোষ্ঠীর সঙ্গে তুলনা করা দরকার। কথা বলুন ঠিক কিনা? হুট করে একটা কথা বলবো, আমরা মেনে নেব? মানব? বিশ্ব নবী এবার 63 বছর জিন্দেগিতে ইন্তিকাল করবে। হযরত মালাকুল মাউত আজরাইল আমার নবীর রূহ মুবারকটা কবজ করে নিয়ে যাবে। ভাইরা আমার, নবী আমার অসুস্থ, বিছানা সজ্জা। এবার বিশ্ব নবী জমিনের বুকে কিন্তু বিছানার উপর শুয়ে আছে। ভাইরা আমার, এবার মালাকুল মাউত আজরাইল এবার মানুষ রূপ ধারণ করে জমিনের বুকে কিন্তু হযরত বিশ্ব নবীর দরজায় যায় কিন্তু সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী এবার ফাতেমাকে ডাক বলতে লাগলেন, ফাতেমা, জমিনের বুকে কে যেন আমার দরজায় সালাম দিয়ে দাঁড়ায় আছে, যাও গো মা ফাতেমা, একটাবার তুমি জমিন এবার দরজাটা খুলে দাও। এ দাঁতপুরের বাবাজিরা, একটু দিলটা নরম করে দাও। আমার নবীর মহাব্বতে একটা নজর যদি পানি ছেড়ে দিতে পারো, ওই জায়গায় জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। ভাইরা আমার, বিশ্ব নবী সুন্দরভাবে কিন্তু ফাতেমাকে বলে দিলেন, ফাতেমারে, আমি বিছানা সজ্জা, আমি বিছানার উপর থেকে কিন্তু উঠতে পারি না। ও মা ফাতেমা, একটা বার তুমি দরজাটুকুন খুলে দাও। এবার মা ফাতেমা দরজাটুকুন খুলে দেখতেছেন, দরজার খুলে দেখে দরজার পাশে এমন একজন মানুষ বসে দাঁড়ায় আছে, যেই মানুষটার পাও দুটি জমিনে আর মাথাটা আসমানে। যেই মানুষটার পাও দুটি জমিনে আর মাথাটা আসমানে। ভাইরা আমার, এই দৃশ্য দেখবার পর বিশ্ব নবী এবার মা ফাতেমা এই দৃশ্য দেখবার পরে এবার মা ফাতেমা দরজাটুকুন বন্ধ করে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, ফাতেমা, তুমি কেন দরজাটুকুন বন্ধ করে দিলা? মা ফাতেমা দুই চোখের পানি দিয়ে কান্দেন, আর বুকটা ভিজাতে বলতেছে, বাবা, আমার বাবা, এমন একজন মানুষ তোমার দরজার পাশে দাঁড়ায় আছে, আমি মা ফাতেমা জিন্দেগিতে এইরকম মানুষ কোনদিন আমি দেখি নাই। পাও দুটি জমিনে আর মাথাটা আসমানে রয়ে গেল। এবার বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ফাতেমা রে,
এই মানুষটার কত ক্ষমতা, এই মানুষটার কত ক্ষমতার পাওয়ার। বাবার পূর্বে সন্তান কি কেড়ে নিয়ে যায়, মার কোলে সন্তান জমিনের বুকে কেড়ে নিয়ে চলে যায়, মার কোলের সন্তান কেড়ে নিয়ে যায়। উনি আর কেউ নয়, উনি হতেছেন মালাকাল মাউত আজরাইল। জোরে জোরে বলা যাবে কি ঝংকার দিয়ে মারহাবা। কবর কিয়ামতের প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন, ঠিক কিনা জোরে কোন? সেইখানে বাঁচাবে শুধু নিকামুল তোমায় এই দুনিয়ার উপর, ঠিক কিনা জোরে কোন? আজরাইল ছাড়বে, আমার নবী কেউ ছাড়ে না। তাহলে বোঝা গেল আমি আপনি কিন্তু ছাড় পাবো। জোরে বলুন পাবো। ভাইরা আমার, এবার বিশ্বনবীর মেয়ে ফাতেমা ঘর থেকে কিন্তু বাজার মুকবির হায়াত চলে গেল। ভাইরা আমার, এবার হযরত আজরাইল সুন্দরভাবে আমার নবীজি সালাম দিয়ে বসে পড়লেন। এক পাশে হযরত আজরাইল, অপর পাশে কিন্তু হযরত জিবরাইল আমিন বসে আছে। হযরত জিবরাইল আমিন আমার নবীজিকে ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, জমিনের বুকে এমন একজন মানুষ আপনার দরবারে কিন্তু আমি নিয়ে আসলাম। ও ভাই নবী, এই মানুষটা একবারই কিন্তু আসবে, দ্বিতীয়বার এই মানুষটা কারোর কাছে যায় না। এই মানুষটা আর কেউ নয়, মালাকাল মাউত আজরাইল। ভাইরা আমার, এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতে লাগলেন, ভাই জিবরাইল রে, জীবনে কতবার তুমি কিন্তু আমার কাছে পহিনাস, একটা বার কি তুমি জমিনের কাছে আল্লাহর কাছে যাওয়া যাইবে কিনা? ভাইরা আমার, হযরত নবী হযরত জিবরাইলকে বলে দিলেন, ঠিক আছে, তুমি কি বলবা? বিশ্বনবী ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল রে, আমার আল্লাহর কাছে তুমি চলে যাও, আমি মরণের পূর্বে আমার গুনাহগার উম্মতগুলো কি হবে এই ফয়সালা যতক্ষণ পর্যন্ত তুমি নাম নিয়ে আসবা ততক্ষণ আমি আজরাইলকে জান কবজ করতে দেব না। ও ভাই জিবরাইল, যতক্ষণ পর্যন্ত তুমি না নিয়ে আসবা এই কথা, ওহি যতক্ষণ না নিয়ে আসবা, আমি কথা দিলাম আজরাইলকে আমার ডান পাশে কিন্তু বসায়া রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি তো রহমতের নবী, ঠিক কিনা জোরে কোন? ইনি তো রহমতের নবী। আর নবীর প্রতি তুমি হুট করে একটা কথা বললে আমরা মেনে নেব, আমরা মুসলমানের ভাষা, যার কারণে আমার হিট লাগে। কথা বলুন ঠিক কিনা? বাজারে এবার বিশ্বনবী হযরত জিবরাইল আমিন মাবুদের দরবারে চলে গেল। এবার নবীজির বুকের উপর হযরত মালাকাল মাউত আজরাইল ডান হাতখানা বাদাম সুন্দরভাবে কিন্তু বুকের উপর রেখে দিয়েছে। বিভিন্ন সাদাতপুর থেকে আগত বাবাজিরা, উল্লাপাড়া থেকে আগত বাবাইজিরা, একটু ভালো করে মনোযোগ তোমরা শুনে রাখ ভাইরা আমার। এবার হযরত বিশ্বনবী ডাক বলতে লাগলেন, ভাই আজরাইল, আমার বুকের উপর তুমি কি চাপিয়ে দিয়ে রাখছো? ভাইরা আমার, এবার আজরাইল ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, আপনার বুকের উপর আমার ডান হাতখানা জমিনের বুকে কিন্তু চাপিয়ে দিয়ে রাখছি। আল্লাহর নবী দুই চোখের পানি দিয়ে কাঁদেন, আর বুকটা ভিজিয়ে দিয়ে বলতে লাগলেন, ভাই আজরাইল, আমি নবীর মনে হয় গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়ে রাখছো। ভাইরা আমার,
এই যদি আমার নবীর অবস্থা হয়, আমি আপনি কই যাব? ভাইরা আমার, এবার ফাতেমা হযরতে হাসান হুসাইন কি বাজান কুস্তিবীর হয়েছে। হযরতে হাসান হযরতে হুসাইন এই দুইজন ব্যক্তি মসজিদে নববীর মসজিদের বারান্দার বাহিরে খেলাধুলা করে। এবার ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো বাবা হাসান, ও বাবা হুসাইন, জমিনের বুকে আসো। হুসাইন, হাসান আর হুসাইন মান চোখের পানি দেখে হযরত দুই চোখের পানি দিয়ে দিয়ে কান্দার বুকটা ভিজায়া দেয়। ও মা, তোমার চোখে কেন পানি? মা দুনিয়ার বুকের সন্তানকে জড়া করে বলতে লাগলেন, বাজান হাসান, ও বাজান হুসাইন, তোমার বাপ, তোমাদের নানা আমাদের এতিম করে জমিন থেকে কিন্তু বিদায় চলে যাও। দুনিয়ার বুকে চলো একটা বার আমরা তোমার নানাজির কাছে চলে যাই। এবার নানার কাছে চাইয়া হযরতে হাসান কান্দে, হযরতে হুসাইন কান্দে। এবার ফাতেমা কাঁদতেছে। এই ফাতেমা নবীর কান্না দেখে মালাকুল মউত আজরাইল কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এবার জমিনের বুকে কান্না রোল পড়ে গেল। একদিকে ফাতেমা কান্দে, অপর দিকে কিন্তু হাসান হুসাইন কান্দে। একদিকে নবী কান্দে, অপর দিকে মালাকুল মউত আজরাইল কাঁদতেছে। হযরতে হাসান ডাক দিয়ে বলতে লাগলেন, ও নানা, জমিনের বুকে আমার বাবা হযরতে আলী, তিনার মতো গরিব মানুষ কিন্তু জমিনার একজন নাই। ও নানা, আমার মা ফাতেমা, এনার মতো কিন্তু দুনিয়ার বুকে এমন ইতিহাস কোন জায়গায় নাই। আমার মার 7 দিন পর্যন্ত চুলা কিন্তু আগুন জ্বলে না। ও নানা, আমাদের পেট ভরা যখন ক্ষুধা থাকে, আমি দুনিয়ার বুকে যখন সইতে না পারি গো নানা, আপনার সোনা মাখা চেহারার দিকে একটা নজর করে তাকায়া দেখলি ওই 7 দিনকার খিদা জমিনের বুকে আর থাকে না, থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বিশ্বনবী জমিনের বুকে যখন ফাতেমার চোখের পানি দেখে কাঁদে, হাসান হুসাইন একদিকে কান্দার বলে, নানা, আপনি যদি মারা যান তাহলে জমিনের বুকে আমরা কিন্তু এতিম হয়ে যাব। আমার মা ফাতেমার চুলায় কিন্তু আগুন জ্বলে না। ভাইরা আমার, একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি বাবা? বিশ্বনবী হঠাৎ একদিন ক্ষুধার যন্ত্রণায় মা ফাতেমার বাড়িতে প্রবেশ করেছে। এবার মাকে ডাক দি বলে, মা ফাতেমা, তোমার বাড়িতে কোন খাবার আছে কি গো মা, জানতে চাই। হযরতে ফাতেমা দুই চোখের পানি দিয়ে কাঁদতে সার বুকটা ভিজায়া দেয়। ও বাবা, জমিনের বুকে আমার বাড়িতে কোন রকমের খাবার নাই। বাজান রে, বিশ্বনবী কাঁদতেছেন আর বলতেছেন, মা ফাতেমা, এই মক্কা, এই মদিনার মাটিতে কত বড় বড় ধনী মানুষ কিন্তু তোমাকে বীর প্রস্তাব দিয়েছিলেন, একটাও কিন্তু আমি রাজি হয়েছিলাম না গো মা। এমন একটা গরিব সাহাবীর সঙ্গে তোমার কিন্তু আমি বিয়ে দিলাম গো মা। তোমার বাড়িতে কোনো খাবার নাই। ও মা, তুমি কোনো কিছু মনে কইরো না,
এবার বিশ্বনবী কাঁদতে কাঁদতে বাদাম যখন বের হয়ে আসে, এবার বাজার উদ্দেশ্যে রওনা দেয়। একটা ইহুদির সঙ্গে বাজার দেখা, ইহুদি ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো পথিক রে, তোমার নামটা কি জানতে চাই? তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, আমার নাম মুহাম্মদ, আমি মদিনার মাটিতে থাকি। ভাইরা আমার, এবার ইহুদি কাফির ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ রে, জমিনের বুকে তোমার মুখটা কিন্তু শুকনা, একটা বার তুমি কোথায় যাও আমি জানতে চাই। এবার নবীজি ডাক দিয়ে বলতে লাগলেন, ভাইজান গো, তামাম পৃথিবীর বুকে আমি একটা বার বাজারে যাইতে চাচ্ছি, বাজারের মধ্যে যাই আমি কামলা বিক্রি করব। ভাইরা আমার, ইহুদি কাফির ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ রে, জমিনের বুকে আমার ফুলের বাগান গেছে, এই ফুলের বাগানে তোমার কিন্তু পানি যদি তুমি দিতে পারো, তাহলে তোমার কিন্তু আমি খাবার দেব, তোমার কিন্তু আমি 10টা খুরমা দেব। 10টা বালতি তুমি পানি তুলবি, তোমাকে 10টা খুরমা দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল এবার ইহুদির বাড়িতে প্রবেশ করেছেন। একটা বালতি নিয়ে যখন পানিগুলি কূপের ভিতর থেকে তুলবে, ও বাবা, পানি তোলার সঙ্গে সঙ্গে একটা বালতি বাজার পানি তুলেছেন। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার পানি তোলবার পর 9 নাম্বার বালতিটা যখন কূপের ভিতরে রশি দিয়ে ফেলায়া দিয়েছে, ও বাজার, এবার রশিটা ছিঁড়িয়া বালতিটা বাজার কূপের ভিতরে পড়ে গেল। ভাইরা আমার, বিশ্বনবী 2 চোখের পানি দিয়ে কাঁদতেছে আর বুকটা ভিজায়া দেয়। আল্লাহ, আমি দুনিয়ার বুকে ইহুদিকে জবাবটা দিয়ে দেব। ভাইরা আমার, একজন পাশ থেকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও মালিক, ও মালিক, তুমি জমিনের বুকে কাকে নিয়ে আসছো? একটা বালতিতে পানি তুলতে গিয়ে এত বড় দামি বালতি দুনিয়ার বুকে কুয়ার মধ্যে ফেলায়া দিয়েছে। ভাইরা আমার, এবার নবীজি ডাক দিয়ে বলতে লাগলেন, মনিব রে, না না, আমি কিন্তু জমিনের বুকে এত বড় পাপের কাজ করতে পারি না। এই বালতির রশিটা কিন্তু ছিঁড়ে পানির মধ্যে পড়ে গেল। ভাইরা আমার, তিনি ডাক দিয়ে বলতেছেন, না না, তুমি আরি করে, তুমি ইচ্ছা করে এই বালতিটা জমিনের বুকে কূপের মধ্যে ফেলা দিয়েছো। ইহুদিদের বীজ কিন্তু এখনো জমিনের বুকে আছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আলেম ওলামা মার খায়, আর কিছু মানুষ কিন্তু বাজার মিষ্টি বিতরণ করে খায়। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, তোমরা ভুল করেছো, এটা ভালো, তোমরা বিচার করো, আমরা তোমাদের সঙ্গে একমত। একজন মানুষ তো বিচার করতেই পারে, একজন মানুষ কিন্তু ভুল করতেই পারে। তাই বলে তুমি কিন্তু বাদাম কুকুরের মতো তুমি কিন্তু মিষ্টি খাও, এটা জমিনের বুকে কিন্তু জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, ইহুদি কাফের আমার নবীকে ডাক বলতেছেন, না না, এত বড় স্পর্ধা তুমি কই পাইলা? এবার এমন করে বাজার ডালের উপরে আমার নবীজি কিন্তু চটটা মেরে দিয়েছে। একটা বার থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার কান্দার বলতেছে, ভাইয়া গো, ভাইয়া গো, ও ভাই, জমিনের বুকে আমি কিন্তু ইচ্ছাভাবে তোমার বালতিটা কূপের মধ্যে ফেলা দেই নাই, পয়সা দড়ি ছিড়িয়া কুয়াতে পড়িল বালতি, নবী কি বা দোষ হইল জানলাম না। বনের হরিণী তোমায় চিনিল রাসূল, আমরা মানুষ হয়ে চিনলাম না। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? ভাইরা আমার, এবার বিশ্বনবী কাফেরের কাছে দাঁড়ায় না, অঝমনায়নে কাঁদে, আল্লাহ, এর উপর তুমি রাজি খুশি হও, এর উপর তুমি রাজি খুশি হও। আল্লাহ, তুমি মদিনার মাটি তুমি কিন্তু গজব দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মার খায়,
আমরা যদি একটু বাজান মারি খাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই বদমাইশ আমার কিন্তু মারছে, আল্লাহ তুমি ওকে কিন্তু ফিরাউনের মতো সুবায়া সুবায়া মারিও। কই না আমরা? জোরে বলুন কই কিনা? ভাইরা আমার, ইমান ইমান বলো তুমি, ইমান কি অতই সোজা? পূর্ণ যারা ইমানদার তারা বয় না কখনো শয়তানি বোঝা। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ভাইরা আমার, এবার বিশ্বনবী কাফেরের কাছে দাঁড়ায়া কিন্তু বাজান আয়াতগুলি তিলাওয়াত করে। শুনবেন আপনারা? শুনবেন? তাহলে আল্লাহু আকবার বলবেন তো আপনারা? বলবেন আপনারা? দেখ কেমন বলবেন একবার টেস্ট করে বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত যুলুমাতি ইলান নূর। ভাইরা আমার, এইবার সুন্দর ভাবে যখন তিনি বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, প্রধান বক্তার আগমন, এই প্রধান বক্তার আগমন আজকের জালসার পক্ষ থেকে, আজকের জালসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। বিশ্বনবী যখন ইহুদির কাছে বলতেছেন, ভাই আমি কিন্তু এরকম করি নাই, আর তোমরা আমাকে ঠাস করে চর মারে দিলে, বাজান নেই। এইবার ইহুদি কাফের 10টি খুরমা দেয়, এই 10টি খুরমা নিয়ে কিন্তু বাজান মা ফাতেমার বাড়িতে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফাতেমাকে ডাকতে বলে, মা ফাতেমা, জমিনের বুকে তুমি আছো কি জানতে চাই। এবার মা ফাতেমা সুন্দর ভাবে, এইবার মা ফাতেমা দরজা যখন খুলে দিয়েছে, ফাতেমাকে সঙ্গী করে নি বাজান খায়া ফেলছে। ভাইরা আমার, এখানে আরো অলৌকিক ঘটনা আছে, আপনারা বিরক্ত হচ্ছেন আমি জানতে পারতেছি গো বাবা। কি খারাপ লাগতেছে না আপনাদের? খারাপ লাগতেছে না? ভাইরা আমার, সেই কখন উঠেছি, এখন কিন্তু বাজান অনেক বেজে গেছে। ভাইরা আমার, এবার বিশ্বনবী সুন্দরভাবে বালতিটা কেমন করে তুলে দিবে। মোট নবী আমার কিন্তু বাজান ইহুদির বাড়িতে দাঁড়ায় আছে। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আমিন ওহী আসছেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুনা জালিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, বালতিটা তুমি ফেলা দিয়েছো, আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে বালতিটা তুলে দাও না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন বিশ্বনবী আল্লাহর কাছে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, যেই কুদরতি ক্ষমতা দিয়ে বালতিখানা তুমি কূপের মধ্যে ফেলা দিয়েছো, ওই আল্লাহ তোমার সেই কুদরতি ক্ষমতা দিয়ে আবার এই বালতিটা জমিনের বুকে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ক্ষমতায় পানিগুলো খালি ফুলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পানি ফুলে ওঠে, আর বালতিটা সুন্দরভাবে বিশ্বনবী কিন্তু বাদান তুলে ধরে। সুবহানাল্লাহ কথা। ইহুদি কাফের একবার ল্যান, এই যে ল্যান 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 ল্যান। ভাইরা আমার, এবার সুন্দরভাবে কিন্তু নাই। ইহুদি কাফের আর ব্যাপার কি, এর কাছে কথা শোন,
পানি কথা শোনে আর সাজ্জা এত বাদাম দুনিয়ার সাধারণ মানুষ নাই। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, এবার ইহুদি কাফের জমিনের বুকে নবীজিকে ডাক দিব বলতে লাগলেন, নবী গো, ও নবী, খবর কি গো, আপনি কেমন করে বালতিটা নেন? তিনি বলতে লাগলেন, হুজুর, আপনার মুজিজা দেখে আমি কিন্তু পাগল হয়ে গেছি। ভাইরা আমার, এবার মুজিজা দেখিয়া ইহুদি কাফের নবীজির পায়ে জড়া ধরে বলতে লাগলেন, নবী গো, জমিনের বুকে আমার কালেমা পড়ায়া দেন, আমি কিন্তু জমিনের বুকে আর কাফের থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা ভাই, জানেনই তো দীর্ঘ সময় কথাবার্তা বলেছি। ভাইরা ভাই, আমাকে কমিটি থেকে একটু টাচ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে হুজুর, কারণ আমাদের বিশেষ অনেক দুটি বক্তা খুবই ভালো, আমার ভাইজান গুলো খুব ভালো, জানেনই তো আমার মতো সাথী, মোনাজাত করে দিচ্ছি ওনাদের আকুল আবেদন। আল্লাহুম্মা আমিন। ও মাওলা, তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকা দেখো আল্লাহ গো, রাত প্রায় 11টা বিজি যায় আল্লাহ, দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে কথাবার্তা বললাম। ও মাওলা, দয়া করে যদি সবটুকুন হয়ে থাকি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে সোনার মদিনায় নবী পাক রওজার উপর হাদিয়াটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও। ও মাওলা, এই দাঁতপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত উল্লাপাড়া প্রাণ কেন্দ্র দাঁতপুর, আল্লাহ যুবক ভাইদের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছি, আল্লাহ যারা আমিন আমিন বলে, আমি জানি না তাদের মা নাই, কারো বাবা নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো বিবি নাই, কারো মাতৃ ভাই নেই। আল্লাহ চিরদিনের জন্য দুনিয়ার মায়া শ্রী আখিরি বাড়ি কবরস্থানের মধ্যে ঘুমায় আছে, ইয়াউমাল কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। ও মাওলা, আল্লাহ গো, আজকে যারা অসন্তান ছিলেন আল্লাহ সকল ভাই বাপ ভাইদের তুমি হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ দয়া করে এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ যারা টাকা পয়সা চরণ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আমার মা বোনদের তুমি পর্দা নিশি করে দাও। আল্লাহ টিজির উপর যত হাজি ভাই আছে আল্লাহ দয়া করে সকল মানুষকে তুমি হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ আজকের আমার ভাইজান আতাউর রহমান জাহাদি সাহেব, আল্লাহ ভাইজান কি তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ কোরআন হাদিসের খেদমত করার তুমি তৌফিক দিয়ে দাও। ও মাবুদ, এই জালসাটা প্রতি বছর বিরাট আকারে তুমি ধারণ করার সুযোগ করে দাও। আল্লাহ মাইকম্যান ভাইদের তুমি কবুল করে নাও। আল্লাহ যে বাড়িতে রেস্টিলাম আল্লাহ বাড়ি থেকে যত মাইয়া কবরের মধ্যে ঘুমায় আছে মাফ করে দাও। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাউতের জবানে মোদের তুমি পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।